নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থামেলে ঠিকই পড়েছেন যে সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই জুন মাসে এই চারটে ঘটনা ঘটবেই ঘটবে। এই সিংহ রাশির জাতক বা জাতিকা এই চারটে গ্রহের পরিবর্তনের যে একটা মেলা, এই পরিবর্তনের মেলার জন্য কিন্তু এই সিংহ রাশির জাতক বা জাতিকারা এক অন্যরকম ফল বা অন্যরকম আশা কিন্তু পাবে, বা একরকম ভাববে, তার হবে একরকম। কী কী ঘটনা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আর আপনি কোথা থেকে ভিডিওটা শুনছেন বা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথা থেকে আমার ভিডিওটা কোথায় কোথায় পৌঁছাচ্ছে। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনার এই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ বেড়ে যায়। কারণ আমি জানি যে আপনারা যেভাবে শেয়ার, যেভাবে লাইক কমেন্ট করেন তার জন্য অনেকাংশ সুবিধা হয়। আপনি সিংহ রাশির জাতক বা জাতিকা, আপনার কোনো এক বন্ধু সিংহ রাশির জাতক বা জাতিকা আছে, তারও ভিডিওটা শুনলে কোনো উপকার বা উপকৃত হতে পারে, তাই ভিডিওটাকে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ থাকলোই। প্রথম দেখুন, সিংহ রাশির জাতক বা জাতিকারা এই যে চারটে গ্রহের যে পরিবর্তন হচ্ছে, 1 জুন 2026 বৃহস্পতি আসছে মিথুন থেকে কর্কটে আসছে, 8 জুন শুক্র আসছে কর্কট রাশিতে, আর 20 জুন আসছে মঙ্গল মেষ থেকে বৃষ রাশি আসছে, রবি আসছে 15 জুন মিথুন রাশিতে। এই চারটে গ্রহের যে স্থান পরিবর্তন হলো, সেক্ষেত্রে আপনার জীবনে কী ইম্প্যাক্ট ফেলবে বা কী এমন প্রভাব পড়বে। আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা সত্যিকারের জ্যোতিষ বিচার করাতে চাইছেন বা সত্যিকারে যারা নিজের ভাগ্য নিয়ে জানতে চাইছেন, তাহলে জন্ম তারিখ বা জন্মকুণ্ডলীটাকে একবার বিচার বিশ্লেষণ করার প্রয়োজন আছে। একবার বিচার বিশ্লেষণ করে জেনে নিতে পারেন যে আপনার জীবনে আগামী দিনের রুট ম্যাপটা কী হওয়া উচিত বা কেমন হওয়া উচিত। দেখুন, সত্য কথা যেমন আমি বলার সাহস রাখি, আপনাকে সত্য কথা শোনার সৎ সাহস নিয়ে আপনাকে কিন্তু ফোন করতে হবে বা যোগাযোগ করতে হবে। আমি চেম্বারে প্রত্যেক দিন একই জায়গায় বসি। আমি এটাই বিশ্বাস করি যে সঠিক বিচার বা সঠিক প্রতিকার করতে পারলে 10টা 20টা চেম্বার করার কোনো প্রয়োজন নেই। বিভিন্ন জায়গায় চেম্বার, বিভিন্ন হোটেলে চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার, বিভিন্ন আজকে এই দেশে, আজকে এই রাজ্যে, কালকে ওই রাজ্যে নেই। প্রতিদিন আমার একই জায়গায় সকাল 8টা থেকে রাত্রি 8টা এভরিডে বসি আমি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যদি মনে হয় চেম্বারে আসতে পারবেন অবশ্যই নাম্বারে যোগাযোগ করে আসুন। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে চেম্বারে আসা সম্ভব নয়, সত্যি সময়ের অভাবে আসতে পারছেন না, তাদের জন্য তো অনলাইন পরিষেবা আছে। তারা অনলাইনে আমার সাথে কথা বলতে পারবেন। আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন। আর জন্ম তারিখ, জন্ম সময় কোনোভাবে যে কনফিউশন থাকে, দুটো হাতের ছবি তুলে পাঠান। সেই হস্তরেখার উপর বিচার করে আমরা প্রেডিকশন করতে পারবো বা বলতে পারবো। জ্যোতিষ মানে কোনো 1 মিনিটের জাদু বা 1 মিনিটের ম্যাজিক কিছু নয়। আপনি যে সময় জন্মগ্রহণ করেছিলেন সেই সময়কার আকাশের গ্রহ নক্ষত্রের স্থিতি দেখে বলে দেওয়া সম্ভব বা বলে দেওয়া যাবে যে আপনার আগামী রুট ম্যাপগুলো কোন দিকে হতে চলেছে। দেখুন, আমার কাছে দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে নিজের প্রবলেমের কথাগুলো, নিজের সমস্যার কথাগুলো নিজে থেকে বলবেন না। বলবো আমি, পথ দেখাবো আমি। প্রথমে বলবো না অতীত জীবনের কথা, আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে হবে ভবিষ্যৎবাণী। এই অতীতের কথাগুলো মিলিয়ে দেখুন আপনার সাথে ঘটেছে কিনা, বর্তমানের কথাগুলো মিলিয়ে দেখুন আপনার সাথে ঘটছে কিনা, তারপরে আপনি ভবিষ্যৎবাণীর কথাগুলো শুনবেন বা মেনে চলবেন বা ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন। সেটুকু সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত বিষয়। কারণ আপনার জন্ম তারিখ বা জন্ম সময় বলে দেবে যে আপনার সাফল্যের রুট ম্যাপ কোন দিকে হতে চলেছে। এই আপনার প্রথম যে বৃহস্পতির যে স্থান পরিবর্তন করছে, দ্বাদশভাবে সিংহ রাশি সাপেক্ষে দ্বাদশভাবে বৃহস্পতি আসছে, তার পঞ্চম দৃষ্টি পড়ছে বৃশ্চিকের ঘরে 4র্থ ভাব, সপ্তম দৃষ্টি পড়ছে মকরের ঘরে 6ষ্ঠ ভাব, এবং নবম দৃষ্টি পড়ছে মীন রাশি ঘরে 8ম ভাব। তাই এই যে 4র্থ, সপ্তম আর 8ম ভাব আপনার সিংহ রাশির সাপেক্ষে, এই 3টে ভাবের কিন্তু অ্যাক্টিভেটেড একটু হয়ে গেল, এদের কিন্তু পজিটিভ ভাইবস এদের মধ্যে বেড়ে গেল। 4র্থ ভাব হচ্ছে কি গৃহ নির্মাণ, যথেষ্ট আপনার যদি বাড়ি তৈরি করার প্ল্যানিং করছিলেন সেটা সাকসেসফুল হবে। বাড়ি কেনার কথা অবশ্যই ভালো হবে। স্থাবর সম্পত্তি, প্রপার্টি সম্বন্ধে থেকে আপনার গেনার হবেন। অনেক দিন থেকে কোনো প্রপার্টি আপনি কিনে রেখেছিলেন, বিক্রি করার চিন্তাভাবনা প্রায় প্ল্যানিং করছিলেন, ঠিকমতো কাস্টমার হচ্ছিল না। এবার বলবো সম্পত্তি বিক্রি করা এবং কেনা দুটোই কিন্তু যথেষ্ট শুভ সময়, অবশ্যই আপনারা সেই পথে আগাতে পারেন। সবথেকে হচ্ছে 6ষ্ঠভাবে বৃহস্পতির দৃষ্টি পড়ার জন্য এই আপনার শত্রুরা আপনার কাছে একদম পুরো টোটালি স্যারেন্ডার হয়ে যাবে। আপনার শত্রু খেলা শেষ,
বা শত্রুর দিনের খেলা শেষ, আর শত্রুদের ক্ষেত্রে সেভাবে মাথাচাড়া দিতে পারবে না। কারণ আপনাকে এতদিন থেকে বিভিন্নভাবে আপনার শত্রুতা করে, কর্মজগতে বলুন, প্রফেশন জগতে বলুন, আপনাকে পারিবারিক জগতে বলুন, আপনাকে কোথাও মান সম্মানের জায়গাটা ক্ষুণ্ণ করে রেখেছিল, বা আপনাকে যে কোনোভাবে ছোটো করছিল, বা যে কোনোভাবে সিনক্রিয়েট করছিল। সেই সব জায়গা থেকে সেই প্রতিবাদী মন বা সেই প্রতিবাদী একটা কণ্ঠ আপনার কিন্তু মধ্যে বেরোবে। এতদিন থেকে যে প্রতিবাদ করতে পারেননি, আপনার জন্য সেটা ভালো এবং সেটা যথেষ্ট পজিটিভ বলবো। আপনার স্ত্রী বা স্বামীর ক্ষেত্রে পজিটিভ উন্নতি হতে পারে, কর্মক্ষেত্রে বিশেষ করে ফিনান্সিয়ালি ক্ষেত্রে। আপনি হয়তো ছোটোখাটো বিষয় নিয়ে ছোটোখাটো ব্যবসা করেন বা ছোটোখাটো কর্ম করেন, আপনার হাজব্যান্ডের কাছে বা ওয়াইফের কাছে ফিনান্সিয়াল জায়গাটা ডিস্টার্ব ছিল, হঠাৎ করে দেখবেন ফিনান্সিয়ালি ক্ষেত্রে একটা গেন লক্ষ্য করতে পারবেন, এটাও আপনার যথেষ্ট ভালো সাইন বলবো। আর সবথেকে বড় যেটা হবে, যেটা যে আপনার জন্মছকের মধ্যে কম্পিটিশনমূলক যারা এক্সাম দিচ্ছেন, যারা স্টুডেন্ট, যারা বিভিন্ন পরীক্ষায় বসছেন, তাদের জন্য এই সময় কিন্তু অত্যন্ত শিকা ছিঁড়তেও পারে, এইরকম একটা কথা আছে না। তো এখানে কিন্তু আপনার এই জুন মাসে আপনার জন্য এক আশীর্বাদ স্বরূপ মাস হতে চলেছে। এই গ্রহরাজরা আপনার জন্য পুরো ঢেলে রুটম্যাপ সাজিয়ে রেখেছে, যে সিংহ রাশির জাতক বা জাতিকাদেরকে পুরো দুহাত ভরে দেওয়ার জন্য। সেই আপনাকে নেওয়ার তাকত বা নেওয়ার ক্যাপাসিটি বা নেওয়ার ক্যাপাবিলিটি আপনাকে কিন্তু তৈরি করতে হবে। এই ক্যাপাসিটি আপনার যত বড় থাকবে, তত আপনি কিছু জ্ঞান অর্জন করতে পারবেন। যে আমি বারবার ধরে প্রত্যেকটা বলি, সরস্বতী বিনা লক্ষ্মী যেমন অর্জন হবে না, তাই মেধাটাকে একটু ভালো করে জ্বালিয়ে নিন, বা মেধাটাকে একটু ঘষা মাজা করুন। কারণ আপনার বিভিন্ন টিচিং প্রফেশনে বা ট্রেনিং প্রফেশনে আপনার যুক্ত হন, আপনার জন্য সেটা কিন্তু সাকসেস, সফলতা কিন্তু পাবেন, এটুকু হলপ করে বলতে পারবো। কারণ এখানে কোথাও দেখবেন একটা দুজনের মধ্যে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অনেক দিন থেকে ভুল বোঝাবুঝি হচ্ছিল, বা দুজনের সম্পর্কটা নিয়ে কোথাও একটা বিমুখ হচ্ছিল, বা কোথাও একটা সম্পর্কের মধ্যে একটা টানাপোড়েন চলছিল, সেটাও কিন্তু গ্রিন সিগন্যাল বলতে পারবো। আপনার প্রেমিক প্রেমিকার মধ্যে যে ভুল বোঝাবুঝি ছিল, সেটাও কিন্তু যথেষ্ট ভালো হবে। এবং সবথেকে যেটা ভালো যাবে, যে আপনার বাড়িতে আপনার গুরুত্বটা দিন দিন কমে আসছিল, এবার থেকে কিন্তু বাড়িতে আপনার গুরুত্বটা কিন্তু বাড়বে, আপনার দায়িত্ব অনেক বাড়বে, এটুকুন হলপ করে বলতে পারবো। আর যারা চাইছেন যে আপনার সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী বানাতে, আপনার সন্তানের জন্মকুণ্ডলী বানাতে হলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থানে তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন, কুষ্টি তৈরি করে এবং আমার নিজের হাতের লেখা বিচার প্রেডিকশন করে আপনার অ্যাড্রেসে বাই পোস্ট দ্বারা পৌঁছে দিয়ে আসবো 7 থেকে 10 দিনের মধ্যে। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা ভিডিওটা দেখছেন বা শুনছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন তথ্য, নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, নমস্কার।